প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইসের এই অংশ থেকে মূলত বাইনারি অ্যাডার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তোমরা যদি এর আগের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখে থাকো তাহলে আজকের এই ক্লাসটা তোমাদের কাছে অনেক বেশি ইজি আর সহজ মনে হবে, কারণ এই ক্লাসটা পূর্বের ক্লাসের সাথে সম্পর্কিত। কেমন? এখানে দেখো বাইনারি এবং অ্যাডার। সো আমরা এই পূর্বেই বাইনারি সম্পর্কে আলোচনা করে এসেছি এবং অ্যাডার সম্পর্কেও বিস্তারিত আলোচনা করে এসেছি। সো আজকে আমরা মূলত বাইনারি অ্যাডার সম্পর্কে A to Z সম্পর্কে জানবো। সো মূলত বাইনারি অ্যাডার কাকে বলে? যদি পরীক্ষায় অনেক সময় এরকম কোশ্চেন আসে যে বাইনারি অ্যাডার জিনিসটা আসলে কি, সো খুব সহজ ভাষায় বলতে দেখো এখানে দুটো ওয়ার্ড রয়েছে, একটা হচ্ছে বাইনারি আর একটা হচ্ছে অ্যাডার। সো আমরা যদি বাইনারি সম্পর্কে ব্যাখ্যা দিতে পারি যে দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতি হলো বাইনারি, সেটা কি 0 আর 1। মূলত এই দুটো অঙ্কের উপর ভিত্তি করে যে সংখ্যা পদ্ধতি সেটা হলো বাইনারি সংখ্যা পদ্ধতি। আর অ্যাডার কি? অ্যাডার হচ্ছে কম্পিউটারের এমন একটি লজিক সার্কিট যেটা যোগের কাজ সম্পন্ন করে। সো এখন যদি কোশ্চেন করা হয় যে বাইনারি অ্যাডার কি, আমরা খুব সহজেই বলতে পারবো যে অ্যাডার দুইটি বাইনারি বিট যোগ করতে পারে তাকে এই বাইনারি অ্যাডার বলা হয়। সো বাইনারি অ্যাডার সাধারণত দুই প্রকার হয়ে থাকে, একটি হচ্ছে প্যারালাল বাইনারি অ্যাডার আর একটি হলো সিরিয়াল বাইনারি অ্যাডার। সো আমরা দেখি সেই প্রকারভেদটা। একটা হচ্ছে প্যারালাল বাইনারি অ্যাডার আর অপরটি হচ্ছে সিরিয়াল বাইনারি অ্যাডার। সো মূলত প্যারালাল বাইনারি অ্যাডার জিনিসটা আসলে কি? প্যারালাল বাইনারি অ্যাডার দিয়ে মূলত n বিটের দুইটি বাইনারি সংখ্যা যোগ করার জন্য n-1 টি ফুল অ্যাডার এবং একটি হাফ অ্যাডার প্রয়োজন। মূলত n হচ্ছে তুমি কত বিট যোগ করতে চাও সেটাই। যদি আমরা এখানে 4 বিট একটি 4 বিটের সংখ্যা, ধরো 1 1 1 1, এটা একটি 4 বিটের সংখ্যা। আর আরেকটি বিট মনে করো যে 1 0 1 1। এই দুটো বাইনারি সংখ্যাকে যদি তুমি যোগ করতে চাও সেক্ষেত্রে এখানে 4 হচ্ছে n এর মান। সো যদি আমি এখানে 4 দিই n এর মান, তার সাথে মাইনাস যদি 1 করি, এর মানে হচ্ছে যে 3 হয়। সে 3টে তোমার ফুল অ্যাডার লাগবে আর একটি তোমার হাফ অ্যাডার লাগবে। সো খুব সহজ, আমি আমার মতো বোঝাচ্ছি, তাহলেই কিন্তু আমরা এইটা যোগ করতে পারবো। নর্মালি আমরা কি এই ধরো এই 4 বিটের এই বাইনারি এই সংখ্যা যদি যোগ করতে চাই, এই দুইটি বাইনারি সংখ্যাকে, তাহলে কিভাবে যোগ করতে হয়? এই পাশ থেকে আমরা কিন্তু যোগ করি, এই সময় আমাদের হাতে কোনো ক্যারি থাকে না। মূলত আমরা এটা যদি যোগ করি যে 1 আর 1 যোগ করলে কত হয়? 0 হয়, হাতে ক্যারি, তখন ক্যারি 1 থাকবে, সেই 1টা এর সাথে যোগ করে দিই আমরা। সো ধারাবাহিকভাবে এদিক থেকে আসে। সো প্রথমতে কিন্তু কোনো কিছুই ক্যারি থাকে না। সো অনেকটা এরকমই নিয়মে আমরা এখন করব যে 4 বিটে যোগ করার জন্য মূলত আমাদের 3টি ফুল অ্যাডার আর এবং একটি হাফ অ্যাডার লাগবে। সো এখন আমরা যদি একটি উদাহরণে যাই, যে ধরো ওটা মুছে ফেলাই। সো আমরা বলতেছিলাম যে 4 বিটের দুটি বাইনারি সংখ্যা যোগ করার জন্য আমাদের 3টি ফুল অ্যাডার আর একটি হাফ অ্যাডার লাগবে। এটা কেন লাগবে? সো আমরা 4 বিটটা যদি এরকম লিখে দিই যে ধরো এ এ এ এ 1 2 3 4 এবং বি 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 বি, এটা হচ্ছে 1 2 3 4। এটা হচ্ছে যদি আমরা অ্যাডারের সাহায্যে যোগ করি, তাহলে যোগফলটা কি হবে? প্রথম এই বামে কিন্তু প্রথম কোনো কিছু ক্যারি থাকে না। সো এখানে আমরা যোগফলটা এরকম হবে, আমরা জানি যে অ্যাডারের যোগফলটা সামের মধ্যে থাকে। সো সাম 1, এরপরে সাম 2, এরপরে সাম 3,
3, এরপরে সাম 4, আর ক্যারি যেটা থাকে সেটা C4 এর মধ্যেই থাকে। সো এটাই মূলত বাইনারি অ্যাডার এইভাবে যোগ করে। এখন আমরা 4 বিটের দুটি বাইনারি সংখ্যাকে অ্যাডারের সাহায্যে অর্থাৎ 3টি ফুল অ্যাডার আর একটি হাফ অ্যাডার দিয়ে দেখব। সো এখানেই দেখি মূলত যে এখানে আমরা দেখি এটা মুছে ফেলাই দিই আমরা। সো যোগফলটা আমরা আবার দেখি যে এখানে এ এ এ এ অর্থাৎ 1 2 3 4, হ্যাঁ, আর B4 B3 B2 আর B1। সো এটা যোগফলটা কি হয়? সো আমরা বললাম যে এস মানে সাম 1 সাম 2 সাম 3 অ্যান্ড সাম 4, আর এটা হচ্ছে ক্যারি 4, মানে যা থাকবে সেটা ক্যারিতে রেখে দিলাম। সো এইটা এখন আমরা যদি এই বাইনারি অ্যাডারের সাহায্যে যোগ করে দেখি তাহলে কিভাবে হয় দেখি 4 বিটে। সো প্রথমে সর্ববামেরতে শুরু করব। সো আমরা যদি এখানে দেখো একটি হাফ অ্যাডার প্রথমে আমাদের লাগবে। সো হাফ অ্যাডারটা ইনপুট হবে হচ্ছে প্রথমটা, ধরো এখানে আমি A1 আর এই B1 নিলাম। সো এখানে S1 আর এখানে এটা হচ্ছে হাফ অ্যাডার। সো এখানে কোনো কিছুই থাকবে না। সো আমরা এটা লিখে দিই যে হাফ অ্যাডার। সো এখন দেখো এদের যোগফলটা যখন যাবে, অর্থাৎ আমরা যদি এই ইনপুটে 4 বিটে ধরো ইনপুট আমরা যোগ করব, ধরো প্রথম এর ভ্যালু ধরো এরকম যে 1 0 1 আর বির ক্ষেত্রে হচ্ছে ধরো 1 0 1 1, হ্যাঁ। সো প্রথমটার ভ্যালু যদি আমরা দিয়ে দিই যে ধরো এর ভ্যালু 1 দিলাম আর বির ভ্যালুও 1 দিলাম, সেক্ষেত্রে 1 আর 1 যোগ করলে কত হয়? আমরা জানি বাইনারিতে মানে 0 বসে, মানে 1 0 বসে। সো আমরা এই শূন্যটা এখানে দিয়ে দিলাম আর ক্যারিটা সামনে দিয়ে দিলাম, অর্থাৎ ক্যারি সামনে অর্থাৎ C1 এখানে ক্যারির মধ্যে দিয়ে দিলাম। এবার এখানে ফুল অ্যাডার দিতে হবে, কারণ এই যে ফুল অ্যাডারের আমরা জানি অতিরিক্ত একটা ক্যারি ইনপুট আসে। সো আমরা এখানে যদি A2 আর B2 দিই তাহলে এখানে হচ্ছে সাম 2, ওকে। আবার সেই হ্যাঁ ক্যারি এখানে C2 আসবে, ওকে। সো এখন যদি আমরা এই এর ভ্যালু হচ্ছে 0 আর এর মানে বির ভ্যালু হচ্ছে 1 দিই, সেক্ষেত্রে ক্যারি কিন্তু 1 অলরেডি রয়েছে হাতে। সো এখানেও কিন্তু 0 হয়। সো সামনে 1 থাকে, সো মানে ক্যারিতে 1 চলে গেল। আবার আমরা যদি এখানে আবার দিই দেখো এ বি অর্থাৎ A3 আর B3, ওকে। আর এটা হচ্ছে তোমার সাম 3 আর এখানে তোমার ক্যারি অর্থাৎ C3 ক্যারিতে চলে গেল। এটা হচ্ছে ফুল অ্যাডার, ফুল অ্যাডার, ফুল অ্যাডার, ওকে। সো এখন এর ইনপুট যদি আমরা 1 দিই আর বির ইনপুট যদি 0 দিই, হাতে আমাদের ক্যারি কিন্তু 1 রয়েছে। সো ক্যারিটা এর সাথে দিলে কিন্তু এখানে 0 হয়ে যাবে। সো ক্যারি সামনে আবার 1 চলে গেল। সো আবার এটাকে আমরা যদি A1 2 3 4, ওকে, 4 আর B4 দিয়ে দিই, ওকে। আর এখানে তোমার সাম 4। সো এখন কত থাকে সেটাই দেখার বিষয়, হ্যাঁ। এখানে C4 ক্যারি থাকবে, ওকে। সো হাতে আমাদের অলরেডি 1 ছিল। সো এই 1টা এখানে দিলাম আর A1টা এখানে দিলাম, তাহলে এদের যোগ কত হয় সেটাই আমরা দেখি। সো হাতে আমাদের 1 রয়েছে। সো 1 আর 1 যোগ করলে 0 আর হাতে আমার 1। সো 1টা এখানে বসলে আর ক্যারিটা সামনে চলে গেল। সো এখানেও একটা 1 হয়ে গেল। সো এটাই মূলত হাফ অ্যাডার দিয়ে মানে প্রথমটা হাফ অ্যাডার আর পরবর্তীগুলো ফুল অ্যাডার। সো এখানে লিখে দিলাম। সো আমরা খুব সহজেই কিন্তু এই সার্কিট দিয়ে যোগ করতে পারি। সো আমরা এখন এই যোগফলটা দেখি কত হয়। সো আমরা জানি 1 আর 1 যোগ করলে 0, হাতে আমার 1 যোগ করলে 0, হাতে আমার 1 যোগ করলে 0, হাতে আমার 1 যোগ করলে যখন 1 1 0 আর 1 হচ্ছে 1 হয়, হাতে আমার 1। সো 1 1 0 0 0। সো এখানেও দেখো 1 1 0 0
শূন্য। সো খুব সহজেই আমরা এই বাইনারি অ্যাডারের মনে করো যে এই লজিক সার্কিট দিয়ে আমরা এই 4 বিটের দুইটি বাইনারি সংখ্যা যোগ করতে পারলাম। সো এটা কিন্তু আবার দেখো, এটা হাফ অ্যাডার আর এটা ফুল অ্যাডার, ফুল অ্যাডার, ফুল অ্যাডার। এখানে যদি আমরা ফুল অ্যাডার দিয়ে এটা যোগফল করতে চাই সেক্ষেত্রে করা যায়। সেক্ষেত্রে আমরা জানি ফুল অ্যাডারের অতিরিক্ত যদি ক্যারি ইনপুট লাগে সেটা আমরা এখানে দিয়ে 0 করে দিতে হবে, গ্রাউন্ড 0। সো তাহলে কিন্তু সম্ভব। সো আমরা এটা গ্রাউন্ড 0 করে এবার সির ভ্যালু 0 করে দিতে হবে। সেক্ষেত্রেও কিন্তু এই মানে সর্ববামে এখানে 0 যদি দিয়ে শুরু করা যায় তাও কিন্তু সমস্যা হয় না। সো আমরা দেখো খুব সহজেই বাইনারি অ্যাডারে মূলত 4 বিটের যে অঙ্ক বা 4 বিটের যে সংখ্যা, দুটি বাইনারি সংখ্যাকে যোগ করলাম। সো আশা করা যায় বুঝতে পেরেছো। সো মূলত শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই প্যারালাল বাইনারি অ্যাডার সম্পর্কে আশা করা যায় মানে বুঝতে পেরেছো। সো এখন আমরা সিরিয়াল বাইনারি অ্যাডারটা কি সেটা সম্পর্কে একটু আলোচনা করি। সো সিরিয়াল বাইনারি অ্যাডার মূলত এমন একটি ডিজিটাল সার্কিট যেটা বাইনারি বিট বাই বিট যোগ করে। বাইনারির প্রতিটি সংখ্যার বিট বাই বিট যোগ করে। এটি মূলত একটি ফ্লিপ ফ্লপ ও একটি ফুল অ্যাডারের সাহায্যে মানে এই লজিক সার্কিট মানে এই ডিজিটাল সার্কিটটি তৈরি করা হয়। সো আশা করা যায় তোমরা এই বাইনারি অ্যাডার সম্পর্কে আজকের ক্লাস থেকে অনেক কিছু শিখতে পেরেছো এবং পরীক্ষায় যত ধরনের কোশ্চেন আসুক না কেন এই বাইনারি অ্যাডারের উপরে, সো আশা করা যায় তোমরা 100তে 100ই অ্যান্সার করতে পারবা। সো আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।